হার্ট শেপের কেক তৈরি করতে গেলে আমার একটু কষ্ট হয়, কারণ হচ্ছে হার্ট শেপের কেকগুলো ডেকোরেশন করার সময় ফিনিশিং আনাটা একটু কষ্ট হয়ে যায়। কারণ হার্ট শেপের কেকের ফিনিশিংটা খুব সহজে আনতে পারি না। আর 1 পাউন্ড 2 পাউন্ড হার্ট শেপের কেক কিন্তু অতটাও বেশি বড় হয় না। আমার মনে হয় রাউন্ড শেপের কেকটা একটু বেশি বড় লাগে। আর হার্ট শেপের কেক হচ্ছে আপনি 1 পাউন্ড যদি তৈরি করেন তাহলে খুবই ছোট একটা কেক হয়, 2 পাউন্ড তৈরি করলে একটু মাঝারি, মানে অতটাও বড় না। তবে হার্ট শেপের কেকের ফিনিশিং কিন্তু আগে আনতে আমার সমস্যা হয়তো, বা কিন্তু এখন আমার কোনো সমস্যা হয় না, এখন আমার করতে খুবই ভালো লাগে। আর এই যে যে ছোট্ট কিউট হার্ট শেপের কেকটা দেখছেন, এটা হচ্ছে 1 পাউন্ডের মধ্যে কেকটা করেছি। আর কেকটা ছিল চকলেট কেক, আর একদম নিজের ইচ্ছা মতো সিম্পল একটা ডেকোরেশন করেছিলাম। রেড ভেলভেটের হার্ট শেপ কেক দেখতে কিন্তু খুবই সুইট লাগে, বিশেষ করে 1 পাউন্ডের মধ্যে রেড ভেলভেট কেকের হার্ট শেপের যে কেকগুলো আছে এতটা সুইট লাগে, কারণ হচ্ছে খুবই ছোট একটা কেক হয় আর দেখতেও অনেক চমৎকার লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফিনিশিংটা এনে নিচ্ছি। আর এই পারফেক্টলি ফিনিশিং আনতে আমার অনেকগুলো হার্ট শেপের কেক করতে হয়েছিল। প্রথম তো আমি হার্ট শেপের কেকগুলো আমি ডেকোরেশন করার সময় ফিনিশিংই আনতে পারতাম না, এতটা কষ্ট হতো। বাট এখন কোনো সমস্যা না, এখন সব কেকই পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারি। আসলে কাজ করতে করতে হয় কি, আপনার কঠিন জিনিসও আস্তে আস্তে সব কিছু সহজ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এই কেকটা আইসিং করে নিয়েছি। আর এরপরে এর উপর আমি গানাশ দিয়ে কোট করে নিব। আর অবশ্যই মনে রাখবেন, যে কোনো চকলেট কেক যদি আইসিং করেন, আইসিং করার পরে হচ্ছে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিবেন যদি গানাশ দিয়ে সেট করতে চান। গানাশ দিয়ে সেট করার জন্য যদি আইসিং করে আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন, সেই ক্ষেত্রে আপনার কেকটা ঠান্ডা হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে। এরপরে যদি আপনি গানাশটা দেন কেকের উপরে, সেই গানাশটা পারফেক্টভাবে সেট হবে। তখন যদি কেকের উপরেও ডেকোরেশন করেন, তখন হচ্ছে আপনার গানাশের উপর থেকে ডেকোরেশনটা নষ্ট হবে না কিংবা সরে নড়েও যাবে না। এই জন্য সেট করার জন্য আপনি নর্মাল ফ্রিজে কেকটা রেখে ঠান্ডা করে নিতে পারেন। এখন গানাশটা দিয়ে আমি একটা নাইফের সাহায্যে সুন্দর করে এখানে আমি ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এরপরে আবারও আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম কেকটা, যাতে করে একটু শক্ত হয়, গানাশটা সেট হয়। তো সেট হওয়ার পরে হচ্ছে এখানে আমি 0 সাইজের নজেল দিয়ে ডেকোরেশনটা করছি। আগেই বললাম খুবই সিম্পল একটা ডেকোরেশন করেছিলাম, যেহেতু নিজের ইচ্ছা মতো ডেকোরেশন করেছিলাম সেহেতু সিম্পলের মধ্যে এই কাজটা সেরেছি। আর দেখতেই পাচ্ছেন আমি শুধু 4 সাইডে বর্ডার দিব আর কিছু টপার ইউজ করব। আর এই 0 সাইজের নজেলটা দিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে, অনেক সুন্দর হয়। ছোট ছোট কেকের উপর আপনি 0 সাইজের নজেলগুলো দিয়ে ডেকোরেশন করতে পারেন। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি কিভাবে কিংবা কোন ব্র্যান্ডের চকলেট দিয়ে আমি গানাশ তৈরি করি। আসলে আমি সবসময় ব্লু ব্র্যান্ডের ডার্ক চকলেট হচ্ছে আমি ইউজ করি, ব্লু বেলের যে ডার্ক চকলেট আছে সেটা ইউজ করি। আর গানাশের সময় অবশ্যই ভালো ব্র্যান্ডের ক্রিম নিয়ে নেবেন। যেমন আমি হচ্ছে ভিভো হুইপ ক্রিম দিয়ে কাজ করি, ভিভো হোয়াইট। তো ভিভো হুইপ হোয়াইট দিয়ে যদি কাজ করেন তাহলে প্রত্যেকটা গানাশই একদম গ্লেজি চকচক করবে, আমার গানাশের মতো।